যে সুপারিশও থাকবে, সুপারিশ থাকবেও না, দুইটাই শুদ্ধ। কিভাবে? সুপারিশ থাকবে অনুমতি সাপেক্ষে, আর সুপারিশ থাকবে না, অনুমতি নাই, সুপারিশ নেই, সন্তুষ্টি নাই, সুপারিশ নাই। দুই শর্তে শুধুমাত্র সুপারিশ করবে একজন মানুষ আরেকজনের জন্য যদি হাসরের দিন। দুইটা শর্ত, একটা হচ্ছে ঈমান থাকবে, ন্যূনতম সন্তুষ্টি থাকবে আল্লাহ তার উপরে, ঈমান যে যার জন্য সুপারিশ করবে এবং যে করবে উভয়ের উপরে ন্যূনতম কি থাকবে? সন্তুষ্টি থাকবে আল্লাহ। আর দ্বিতীয় থাকবে অনুমতি চাইতে হবে। অনুমতি না চাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও সুপারিশ করবেন না। প্রতিবারেই, বুখারী পড়েন পাবেন, প্রতিবারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে সাজদা দেবেন, প্রত্যেকটা বারে। এমনকি এমন বর্ণনা আমি আশ্চর্য হয়েছি, পড়তে পড়তে এরপর আবার যা সিজদা পড়বে, এরপর আবার যা সিজদা পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সিজদা করতে থাকবেন আল্লাহকে, এরপর আল্লাহ অনুমতি দিবেন, প্রতিবারে অনুমতি দিবেন। একবার না যে অনুমতি দিয়েছেন তিনি এরপর সুপারিশ করতে থাকবেন এরকম না। বোঝা গেল যতক্ষণ অনুমতি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো সুপারিশ হবে না, কোনো সুপারিশ হবে না। সুপারিশের এই জন্য এই ধারণাগুলি মানুষকে শিরকে নিবহিত করে। বর্তমান সময়ে অনেকেই মনে করে পীর আমার কিছু করতে পারবে না, তবে সুপারিশটা করতে পারবে। হ্যাঁ, অনেকে মনে করে যে এই তো আমি ওনার কাছে শাহজালালের দরবারে গেছি, উনি তো কিছু করতে পারেন, উনি আল্লাহর কাছে সুপারিশ করে দিবে। বুঝেন না কথাটা? এই যে সুপারিশ করবে এটা একটা মিথ্যা কথা, কারণ শাহজালাল আপনার কথা শুনতেছেন না, শাহজালাল আপনার ব্যাপারে কোনো অ্যালার্ট না, তার কোনো কাজ নেই। তার যদি জান্নাতি হয়ে থাকেন জান্নাতের কাজ করতেছেন, জাহান্নামী হয়ে থাকলে বিপদে আছেন। আমরা বলিলেও জাহান্নামী হয়েছে এটা বলতেছি না, বলতেছি মানুষ মাত্রেই জান্নাতি বা জাহান্নামী একটা না, তার মধ্যে বেদাল তো আছেই। আর কোনটার ভিতরে আছে আমরা জানি না, কারণ একমাত্র সাহাবায়ে কেরাম ছাড়া কারোর জন্য, পরবর্তী কারোর জন্য জান্নাতি জাহান্নামী বলা সার্টিফিকেট দেওয়ার সুযোগ আমাদের নাই। তো শাহজালালের কাছে আমরা কি বলতে পারি সুপারিশ চাইতে পারি? যে প্রথম চাইতে পারেন এই জন্য তার অবস্থা আমরা জানি না। দ্বিতীয় অর্থ হচ্ছে যদি একদম তিনি খাঁটি একদম নেককার বান্দা হয়, আমি যদি সুপারিশ চাই তো কি হবে? মুশরিক হয়ে যাবে। কারণ চাওয়াটা কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে পিছনে বসিয়ে, বাহনের পিছনে বসে শিখিয়ে দিয়েছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে চাইবে। এখন বললাম অনেকে তো আমরা সুপারিশ চাই। হ্যাঁ, তিন ধরনের সুপারিশের বৈধতা আছে। একটা হচ্ছে নিজের নেক আমল, এটা দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ আমি আমার একটু নেক আমল করেছি, আপনি এই নেক আমলের ওসিলা দিয়ে আমাকে দেন, এটা করতে জায়েজ। আর দ্বিতীয় হলো আল্লাহর নাম এবং গুণের ধরে সুপারিশ ধরুন, আল্লাহ আপনার নাম গুণ, এই নামের ওসিলা, এই নামের ওসিলা আমি চাচ্ছি। আর তৃতীয় হলো নেক জীবিত উপস্থিত সক্ষম ব্যক্তির দোয়ার ওসিলা দিয়ে আপনি তার আল্লাহর কাছে চাইতে পারেন। এর বাইরে আর কোনো কিন্তু এই দুনিয়ার বুকে আর কোনো সুপারিশের কোনো জায়গা আপনার জন্য নাই। তাহলে যারাই এখন আখিরাতে সুপারিশের জন্য বসে আছে বা দুনিয়ার বুকে আল্লাহর কোনো কবরের কাছে যাইয়া বলে যে আল্লাহকে বলে দেন আমাকে এটা করতে, তারা প্রথমে শিরিক করতেছে, কারণ চাইতে পারে না, এটা চাইতে পারে না সে। দুর্ভাগ্যবশত এই জিনিসটাই আমাদের মধ্যে অনেকে বুঝে আসে না। আমাদের অনেকে বলে যে মতভেদ আছে, মানে শিরকের মতভেদ গুলো জিনিস বানাচ্ছে। আপনি কি আশ্চর্য হচ্ছেন না? এটা শিরকি জিনিস। আসেন তারপর কি বলতেছে।